ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ জয়ন্ত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে বিএড থার্ড সেমিস্টার ফাইনাল টিচিং নিয়ে। তো এই ফাইনাল টিচিংয়ে আমরা কি করে হাউ টু অ্যাপ্রোচ করব, এক্সটার্নালকে কি করে আমরা খুশি করব, আমরা আমাদের বেস্ট কিভাবে দেব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা ক্লাসরুম। এখানে একটা ম্যাডাম কিভাবে ক্লাস নিচ্ছে। তারপর দেখতে পাবে আমাকে অনেক কমেন্ট করেছিল জানার জন্য এই ফাইনাল টিচিংয়ের ব্যাপারে। তো আমি কিছু পয়েন্ট এখানে লিখে নিয়েছি, এক এক করে বলছি। প্রথমে বলছে ড্রেস কোড। ড্রেস কোডটা কী হবে, তোমরা কি পরে যাবে ফাইনাল টিচিংয়ের দিন। তোমরা তোমাদের কলেজের ফর্মাল ড্রেসটাই পরে যাবে, সেটাই বেটার হবে। অ্যাট ফার্স্ট এখানে যতগুলো পয়েন্ট আছে আমি তা বিস্তারিতভাবে বলবো, তোমরা একদম ভিডিওটি স্কিপ করবে না। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব হেল্প হবে এই ভিডিওর পরে, তোমরা যখন তোমাদের ফাইনাল টিচিংয়ে দিন প্রেজেন্ট করবে নিজেদের। তাহলে ড্রেস কোডটা বললাম, কলেজের ফর্মাল ড্রেসই হবে। অ্যাট ফার্স্ট তোমরা উইশ করবে যখন ক্লাসরুমে ঢুকবে, গুড মর্নিং বা গুড আফটারনুন বলে। তারপর সিট ডাউন বলবে, তারপর বলবে হাউ আর ইউ, তোমরা সবাই কেমন আছো, ভালো তো। এরকমভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্টিভ করবে, আই টু আই। তোমরা তোমাদের বিহেভিয়ারটা ঠিক রাখবে। তোমরা যখন ক্লাসরুমে প্রবেশ করবে কনফিডেন্টের সাথে প্রবেশ করবে, কনফিডেন্টলি নিজেকে সেই 10 মিনিট বা 15 মিনিট যে এক্সটার্নাল স্যার থাকবেন, দেখবেন উনি পেছনে বসে থাকবেন সম্ভবত। এই 10 মিনিট 15 মিনিট তোমরা তোমাদের বেস্টটা দেবে। এখানে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাকবোর্ড। তোমরা যে ক্লাসরুমে ঢুকবে সেই ক্লাসরুমে যে ব্ল্যাকবোর্ডটা হবে, ব্ল্যাকবোর্ডে এইগুলো লেখা না থাকলে লিখে নেবে। বাম পাশে ক্লাস, তারপর ডেট, তারপরে নিজের সাবজেক্টটা লিখবে। এখানে যে টুডেস লেসন আছে এইটা লিখবে না, এটা ফাঁকা রেখে দেবে। এখানে যেমন একটা ব্ল্যাকবোর্ড আমি এঁকে দিয়েছি, এখানটায় ক্লাস লিখেছি ক্লাস 9, ডেট লিখেছি 26/4/2025, সাবজেক্ট লিখেছি ইংলিশ, টুডেস লেসনের এখানে ফাঁকা রেখে দিয়েছি। ঠিক এইরকম তোমাদের যার যা সাবজেক্ট আছে এভাবে লিখবে, ডেট লিখবে, ক্লাস লিখবে, টুডেস লেসনটা শুধু ফাঁকা রেখে দেবে। ওকে। ক্লাসরুমে তুমি তোমরা এই বলে স্টুডেন্টদের সাথে সম্বোধন করবে। ভুল করেও যাতে কেউ তুই তোরা এইরকমভাবে আচরণ না করে। তুমি বলবে, তোমরা বলবে। আচ্ছা, তোমরা যে তোমাদের সাথে যে টিএলএমগুলো নিয়ে যাবে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, চার্ট, মডেল, এগুলো এক্সটার্নাল স্যার যখন রুমে আসবে তারপরই এই চার্ট, মডেল এগুলো দেখিয়ে দেখিয়ে পড়াবে। তার আগে কিন্তু একদম এগুলো দিয়ে শুরু করবে না। প্রথমে একটা তুমি যে টপিকটা চুজ করবে, বলে দিচ্ছি, তুমি যে টপিকটা চুজ করবে যেটা তোমার পক্ষে খুব সুবিধা হবে, টপিকটা ইজি মনে করবে, সেই টপিকটাই তুমি চুজ করবে, যাতে সেই 10 মিনিট 15 মিনিট সেই টপিকের ওপর তুমি তোমার বেস্টটা দিতে পারো। প্রথমে একটা প্রাথমিক ধারণা দেবে বিষয়বস্তুতে ঢোকার আগে। এবার বলি কিভাবে বোর্ডটা কি ইউজ করবে। বোর্ডে এই সমস্ত লিখে নিলে, বাঁ দিকে ওপরে আর এটা ডান দিকে ওপরে। তারপরে বোর্ডের একদম মাঝামাঝি কেউ দাঁড়াবে না, বোর্ডের এক পাশ থেকে লিখবে যেন ওরা দেখতে পায় তুমি কি লিখছো। তুমি সবসময় মুভমেন্ট করতে থাকবে।
এখানে একটু দেখো, বোর্ডের দুই পাশে তোমরা তোমাদের চার্টগুলো রাখতে পারো। সামনে যে টেবিলটা থাকবে, টেবিলে তোমাদের মডেলগুলো রাখবে, যেমন এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে 60 লার্নিং ডিজাইন। এমনভাবে তোমরা খাতাটা বাইন্ডিং করে নেবে। আমি এখানে দেখিয়েছি একটা ইংলিশ সাবজেক্টের উপর, এটা একটা চার্ট আকারে বলতে পারো, ফার্স্ট পেজ একটা টপিকের উপর। এটা হচ্ছে জিওগ্রাফি আমাজন নদী অববাহিকার উপর একটা চার্ট। এটা হচ্ছে শিখনের উপর একটা এডুকেশন সাবজেক্টের শিখনের উপর একটা মডেল। তোমাদের প্র্যাকটিক্যাম এবং সেই যে ফাইনাল টিচিং, সেখানে কিন্তু প্রচুর হিউজ পরিমাণে নাম্বার আছে। দেখো স্কুল ইন্টার্নশিপ এখানে 350 নম্বর, তার মধ্যে দেখো ইন্টারনাল দিচ্ছে 175 আর 175 দেবে হচ্ছে এক্সটার্নাল। আর এখানে দেখো এনগেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিক্যাম, এখানে হচ্ছে এটার জন্য মেথডের পেপারে একটা প্র্যাকটিক্যামে 25 আর কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি 3টে করতে হয় টোটাল, এর জন্য 75। এখানে দেখো মোট এক্সটার্নালের হাতে আছে 60 নম্বর। আমরা আবার চলে এলাম আমার এই পয়েন্টে। তারপর দেখো, তোমরা তোমাদের টপিক চুজ করবে পছন্দ মতো। ব্ল্যাকবোর্ডের ব্যবহার এটা বললাম। এবার দেখো, চকটা নেবে হচ্ছে ডান হাতে আর ডাস্টার থাকবে হচ্ছে বাম হাতে। আর তোমরা যে বোর্ডে টপিকটা পড়াবে সেইটা পয়েন্টার বা স্টিক দিয়ে সেটা বাঁ হাতে নিয়ে দেখাবে। বললাম বোর্ডের এক পাশ থেকে লিখবে যেন ওরা কি লিখছো সেটা দেখতে পায়। বোর্ডের মাঝখানে লেখা চলাকালীন কেউ দাঁড়াবে না। আর বোর্ডের পাশে চার্ট ঝুলিয়ে দেবে আর মডেল টেবিলের সামনে রাখবে। এক্সটার্নাল যখন রুমে আসবেন, পেছনে বসে থাকবে, তখনই চার্ট বা মডেলটা দেখিয়ে দেখিয়ে পড়াবে, তার আগে কিন্তু একদম পড়াবে না। এক্সটার্নালের সামনে তোমরাই তোমাদের বিহেভিয়ার ব্যবহারটা খুব ভালো রাখবে, ভদ্র নম্র যেন থাকে। এদিক ওদিক যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু তোমার নাম্বার কেটে নেবে, নাম্বার কম দেবে। ওই জন্য বিহেভিয়ারটা খুব ভালো রাখতে হবে। আর এখানে তোমার টিচিং স্টাইলটা দেখবে, তুমি কিভাবে পড়াচ্ছ। অ্যাট লাস্ট তোমার যখন পড়ানো হয়ে যাবে 10 মিনিট বা 15 মিনিট, তারপর তুমি সেই টপিকটা রিভাইজ করে নেবে তুমি কি পড়ালে। অ্যান্ড শেষে তুমি ওদের কাছ থেকে ফিডব্যাক নেবে, বুঝতে পারলো কি কোনটা পারেনি। তারপরে তুমি শেষ করবে এই বলে, আজকের মতো এরকম এতটুকু পড়ালাম, কালকে আবার বাকিটুকু পড়াবো, এইভাবে থ্যাংক ইউ বলে শেষ করে দেবে। এক্সটার্নাল যখন পিছন থেকে বলবে যে হ্যাঁ হয়ে গেছে, তুমি ছেড়ে দেবে। ওকে, অনেকের এই নিয়ে অনেক ভয় ছিল, আশা করি অনেক তোমাদের ভয় ভীতিটা কাটলো। তোমরা এই ভিডিও থেকে অনেক হেল্প পেলে, আমার মনে হয় তোমাদের ডাউটগুলো সব ক্লিয়ার হলো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে একদম ভুলবে না। যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই জয়েন হয়ে নিও। তোমরা সবাই ভালো থাকো, টেক কেয়ার, বেস্ট অফ লাক। তোমাদের এক্সাম যেন খুব 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 ভালো হয়।